নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা। আজও চলে এসেছি এক নতুন বিষয়বস্তু নিয়ে। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে কিছু বলার আছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সাধারণত স্কিনের ব্যাপারেই লং ভিডিও পোস্ট করি, কিন্তু এরপর থেকে আমি ধীরে ধীরে নিউমোলজি বা অ্যাস্ট্রোলজির ব্যাপারেও কিন্তু পরপর ভিডিও পোস্ট করব। তা আজ থেকে আমি সেটাই শুরু করছি। আজ থেকে আমার পরপর সেশন চলবে যে 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত বার্থ নাম্বারে যারা জন্মায় তাদের জন্য এই পরপর ভিডিও পোস্ট করতে থাকবে, এবং যারা দেখতে আমার ভিডিও ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট এবং ছোট্ট একটা কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তা আজকের বিষয়বস্তু যারা 1 নম্বরে যারা জন্মায় তাদের জীবনের সমস্ত কথা আপনাদের কাছে তুলে ধরবার জন্য চলে এসেছি। বা তারা কীরকম, সেসব জাতক কীরকম প্রকৃতির হয়ে থাকে এবং তাদের জীবনে কি কি হতে পারে সেই সম্বন্ধে আজকে বলার। তা 1 তারিখে যা বলতে গেলে আমরা 1 ধরবো বা 28, মানে 1, 28, 10 আর 19। 1, 28, 10, 19 এই 4টে নাম্বারে কে নিউমেরোলজি অনুযায়ী 28 মানে 8 + 2 সেখানেও 1 আসছে, 1 + 9 সেখানেও 1 আসছে, মানে আপনি যদি যুক্ত করেন। আর 10 1 + 0 সেখানেও 1 আসছে আর 1। এই সমস্ত এই 4টে ডেট অফ বার্থের বার্থ নাম্বার কিন্তু একই ধরা হবে। তা 1 নম্বরে যারা জন্মায় তাদের মাথা কিন্তু খুবই গরম হয়ে থাকে, তবে এরা মাথা গরম হলেও এরা কিন্তু ভেতর থেকে খুবই সফট হার্টেড হয়ে থাকে। জীবনে যারা 1 নম্বরে যারা জন্মায় তারা একটু কন্ট্রোলিং নেচারের হয়ে থাকে, তারা সব কিছুকে কন্ট্রোল করতে তারা পছন্দ করে এবং তাদের ভেতরে একটু ডমিনেন্সি ব্যাপারও দেখা যায়, এবং রিলেশনশিপের ক্ষেত্রে তারা পার্টনারকে একটু ডমিনেট করা বা নিজের মতে চালানো, এগুলো তাদের ভেতরে দেখা যায়। তাদের 1 নম্বরে যারা জন্মায় তাদের জীবনে সবথেকে বেশি প্রবলেম আসে তাদের মাথা গরমের জন্য, তাদের রাগ। যেহেতু এটা সূর্যের নাম্বার, 1 কাকে প্রেজেন্ট করে? সূর্যকে, রবিকে প্রেজেন্ট করে, সেজন্য 1-এ যারা জন্মায় তাদের মাথা অনেক বেশি গরম হয়ে থাকে, তবে এরা ভেতর থেকে কিন্তু সফট হয়ে থাকে। আর 1-এ যারা জন্মায় তারা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে তারা কিন্তু তাদের পার্টনারকে খুবই ভালোবাসে, কিন্তু তাদের একটাই প্রবলেম যে তাদের রিলেশনশিপের প্রবলেমই হয় তাদের মাথা গরম থেকে, তাদের অ্যাঙ্গার ইস্যুর জন্য। এবং 1-এর লোকেদের জীবনে প্রবলেমই চলে আসে সব কিছু তাদের অ্যাঙ্গার ইস্যুর জন্য, কারণ তাদের নেগেটিভ পয়েন্টই তারা প্রচণ্ড মাথা গরম হয়। কিন্তু তারা কিন্তু উদার মেন্টালিটির হয়ে থাকে, দান ধ্যান করা, সমাজ সেবা করা 1-এর লোকেদের ভেতরে দেখা যায়। 1-এর লোকেদের ভেতরে সবথেকে বেশি, বা 1-এ যারা জন্মায় বা 1-এর জাতজাতিকার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে তাদের লিডারশিপ কোয়ালিটি থাকে, তারা লিড করতে খুব পছন্দ করে। এদের ক্ষেত্রে তারা যদি যেহেতু তাদেরকে 1-এর লোকেদের কখনোই ডমিনেট করা যায় না বা এদেরকে কখনো দাবিয়ে রাখা যায় না, এবং সেই জন্য বা এরা পছন্দ করে না এদেরকে দাবিয়ে রাখা বা এদেরকে কন্ট্রোল করা, যেহেতু এরা নিজেরই কন্ট্রোলিং নেচার থাকে, কিন্তু এরা নিজে কন্ট্রোল হতে পছন্দ করে না। এবং দেখা যায় যে যারা 1-এ জন্মায় তাদের বিজনেসের ক্ষেত্রে যদি তারা প্রফেশনটাকে বিজনেস চুজ করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে। সেজন্য 1-এ যারা জন্মায় তাদের বিজনেসের ক্ষেত্রে তাদের উন্নতি খুব তাড়াতাড়ি হয়, এবং 1-এ যারা জন্মায় তাদের বিজনেস যদি তারা চুজ করে তাদের প্রফেশন, সেই দিকে তারা কিন্তু অনেক বেশি উন্নতি করে। চাকরির ক্ষেত্রে কিন্তু তারা অতটা বেশি উন্নতি করতে পারে না, কিন্তু চাকরির ক্ষেত্রে বিকজ তারা কারোর নিচে বা কারোর আন্ডারে কাজ করে তাদের খুব প্রবলেম হয়, সেজন্য তারা কিন্তু যদি বিজনেস তারা চুজ করে তাহলে কিন্তু তারা অনেক বেশি সফল হতে পারবে। আর 1-এর লোকেদের মিত্র নাম্বার বলতে, যে 1-এর লোকেদের ক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে, তাদের পার্টনার চুজ করার ক্ষেত্রে বা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে তাদের কিছু নাম্বার আছে, তাদের সঙ্গে তাদের বন্ডিং হয়। যেমন 1-এর মিত্র নাম্বার বলতে আমরা বুঝি 1-এর সঙ্গে 9 নম্বরে যারা জন্মায়, 9, 2, 7, 3 এই নাম্বারে যারা জন্মায় তাদের বন্ডিং খুব ভালো হয় রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ এগুলোর ক্ষেত্রে। 1-এর লোকেদের জীবনে সাধারণত 1-এর লোকেরা বেশিরভাগ যে ধনী হয়ে থাকে, অর্থ রোজগার তারা জীবনে অনেক করে, তো তাদের জীবনে অর্থের দিকটা সাধারণত ভালোই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো তাদের জীবনে শুধু একটাই প্রবলেম দেখা যায়, তাদের জীবনে সব কিছু প্রবলেমই দাঁড়ায় তাদের অ্যাঙ্গার ইস্যুর জন্য। তারা যদি জীবনে তাদের নিজের অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করতে পারে, রাগ কন্ট্রোল করতে পারে, তাদের জীবনে অনেক কিছু আরও
তাদের জীবনটা অনেক বেশি ভালো হবে। এবং যদি অ্যাঙ্গার ইস্যুকে যদি কন্ট্রোল করতে পারে, তারা জীবনে অনেক কিছু জিনিস হারাবে না। কারণ তাদের এই রাগের থেকে তারা জীবনে অনেক অনেক কিছু তারা জীবনে হারিয়ে ফেলে তাদের এই অ্যাঙ্গার ইস্যুর জন্য। তাহলে একের লোকেদের জন্য একটাই গাইডেন্স যে তাদের কিন্তু তাদের রাগটাকে কন্ট্রোল করা উচিত, এবং তবে কিন্তু তারা জীবনে সমস্ত ব্যাপারে বা অনেক প্রতিটা ক্ষেত্রে তারা কিন্তু সফল হতে সক্ষম হবে এবং জীবনে অনেক কিছু তারা অ্যাচিভ করতে সক্ষম হবে। আর তাহলে একে যারা জন্মায় বা এক যাদের বার্থ নাম্বার, তাদের সম্বন্ধে যা বলার আমি আপনাদের জানালাম। এরপর থেকে দর্শক বন্ধু, যে এরপর আজকে হচ্ছে 1 নম্বরে যারা জন্মায় তাদের সম্বন্ধে আপনাদের কাছে কিছু শেয়ার করলাম। তাদের সম্বন্ধে আপনাদের কাছে তাদের জীবনে কীভাবে চললে তাদের জীবনে ভালো হতে পারে সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। এবং এরপর বা একে যারা জন্মায় তারা কীরকম হয়ে থাকে বা তাদের জীবনযাত্রা কীরকম হয়ে থাকে বা তারা কীরকম প্রকৃতির হয়ে থাকে, এটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে আমি পরের এপিসোডে চলে আসবো, আর পরের যে সমস্ত ডেট অফ বার্থের নাম্বার আছে পরপর আমি আমার ভিডিও পোস্ট করতে থাকবো। যারা ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও দেখবেন অ্যাস্ট্রোলজি বা নিউরোলজির ব্যাপারে। আর আমার ভিডিওটা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর ছোটো একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, নমস্কার।